বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ বা অবশ্য কর্তব্য হল নামাজ কায়েম করা। নির্ধারিত সময়ে বিশেষ পদ্ধতিতে যে ইবাদত করা হয় তাই হচ্ছে নামাজ। মহান আল্লাহ তাআলা আল কোরআনে ৮২ স্থানে নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। নামাজের মৌলিক কাঠামোতে পুরুষ ও মহিলাদের জন্য কোনো ভিন্নতা নেই, কিন্তু দৈহিক গঠন ও দায়িত্ব পালনের দিকে লক্ষ্য রেখে শরিয়াত মহিলাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে, যাতে মহিলাদের নামাজ পড়তে তেমন কোনো অসুবিধা না হয়। আর কিছু ব্যতিক্রমী আইন বিধানও দেয়া হয়েছে। একটা কথা খুবই জরুরি, যে কাজটি মহিলারা সব সময় ভুল করে আর সেজন্য তাদের নামাজ সহি হয় না। মহিলাদের নামাজ শুরু করার পূর্বে তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং পায়ের পাতা, এই ৩টি অঙ্গ ছাড়া বাকি পুরো শরীর ঢেকে নিয়ে নামাজ আদায় করতে হবে। যদি কারো চুল খোলা থাকে, হাতের গোছা বের হয়ে যায়, কান খোলা থাকে কিংবা ছোট ওড়না ব্যবহার করে তার নিচ দিয়ে চুল ঝুলে থাকতে দেখা যায়, তাহলে নামাজ সহি হবে না। এ নামাজ পড়া আর নামাজ না পড়া সমান। এজন্য নামাজিকে গুনাহগার হতে হবে। মহিলারা মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়া মোটেও বাধ্যতামূলক নয়, কিন্তু পুরুষের জন্য তা অপরিহার্য। মহিলাদের আজান দেয়া ও ইমামতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মহিলারা যদি মসজিদে আসে তাহলে আলাদা নামাজ পড়বে, কোনো অবস্থাতেই পুরুষদের সামনে আসতে পারবে না। মসজিদুল হারাম বা পবিত্র কাবা ছাড়া মহিলারা পুরুষদের সাথে একত্রে নামাজ পড়তে পারবে না। তবে বাসা বাড়িতে হলে ভিন্ন কথা। যদি আলাদা ঘর না থাকে তাহলে একত্রে নামাজ আদায় করতে পারবে। ইমামের ভুল শুধরানোর প্রয়োজন হলে পুরুষরা সংশোধন করবে, কিন্তু মহিলারা তার উরুতে হাত মেরে শব্দ করবে। ঈদের নামাজে যেতে মহিলাদের উৎসাহিত করা হয়েছে, কিন্তু জানাজার সালাতে যেতে নিষেধ করা হয়েছে। হায়েজ অবস্থায় মহিলাদের নামাজ পড়া নিষিদ্ধ, তবে সুস্থ হলে নামাজ নিয়মিত পড়তে হবে। আর যে কয়দিনের নামাজ অসুস্থ থাকাকালীন পড়া সম্ভব হয়নি, সুস্থ হলে তা পড়ে নেওয়া উচিত। মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম। মহিলাদের বারান্দায় নামাজ পড়া অপেক্ষা ঘরের ভিতর নামাজ পড়া উত্তম, আর আঙ্গিনায় পড়া অপেক্ষা বারান্দায় পড়া উত্তম। মহিলারা নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলার সময় হাত কান পর্যন্ত উঠাবে না, বরং কাঁধ পর্যন্ত উঠাতে হবে। তাবিগণের অভিমত হচ্ছে, আতা ইবনে আবু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মহিলারা নামাজে কতটুকু বা কিভাবে তার 2 হাত উপরে উঠাবে? উত্তরে তিনি বলেন, মহিলারা তার 2 স্তন বরাবর অর্থাৎ 2 কাঁধ বরাবর পর্যন্ত হাত উঠাবে। আর হাত উঠাতে হবে ওড়না বা চাদরের ভিতরে হাত রেখে। চাদর বা ওড়না থেকে হাত বের করা যাবে না। মহিলারা হাত বাঁধবে সিনার উপর, যার পদ্ধতি হলো ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখতে হবে। পুরুষদের মতো তারা নাভির নিচে হাত বাঁধবে না। হানাফি মাযহাবের মতামত অনুসারে আব্দুল হাই লাখনবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলাদের ব্যাপারে সকলে একমত যে তাদের জন্য সুন্নাত সম্মত নিয়ম হল তাদের বুকের উপর হাত রাখা, কেননা এটি তাদের জন্য যথোপযুক্ত সতর আভরণ। রুকু অবস্থায় পুরুষদের মতো কোমর ও মাথা ঝুঁকানো যাবে না, বরং কম মাথা ঝুঁকাতে হবে। হানাফি মাযহাবের মতামত হচ্ছে, মহিলাদের বেলায় তাকবীরে তাহরিমায় হাত উত্তোলন, 2 হাত বাঁধা, রুকু সিজদা বসা, এই কয়টি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের একটু ব্যতিক্রমী ব্যবস্থা করে দিয়েছেন। রুকু অবস্থায় মহিলাদের নির্দেশ হল তারা পুরুষদের মতো আঙ্গুল ছড়িয়ে হাঁটুকে ধরবে না, বরং আঙ্গুলগুলো পরস্পর মিলানো অবস্থায় শুধু হাঁটুর উপর রেখে দিতে হবে। রুকু অবস্থায় পা একেবারে সোজা রাখা যাবে না, বরং হাঁটুকে সামনের দিকে কিছুটা বাঁকা করে দাঁড়াতে হবে। রুকু করার সময় উভয় হাতকে বাঁকা করে পার্শ্বদেশের সাথে মিলিয়ে রাখতে হবে। উভয় পা
মিলিয়ে দাঁড়াতে হবে, বিশেষ করে উভয় টাকনু প্রায় মিলে যেতে হবে। উভয় পায়ের মাঝে কোনো ফাঁক থাকবে না। সেজদা পদ্ধতি: হাত, পা, উরুদেশ যতটা সম্ভব লেপটিয়ে রেখে সিজদা করতে হবে এবং বসার সময় দুই পা ডান দিকে বের করে দিয়ে উরুদয় মেঝেতে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যখন সিজদা করবে তখন দেহের কতক অংশ গোশত জমিনের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ তারা পুরুষের মতো নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা যখন নামাজরত অবস্থায় বসবে তখন যেন তার ডান উরু তার অপর উরুর উপর রাখে এবং তারা যেন সিজদা করার সময় পেট তার উরুর সাথে মিশিয়ে রাখে, যা তার সতরের জন্য অধিক উপযোগী। নিশ্চয় মহান আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টিপাত করেন এবং বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা 4 জানু হয়ে নামাজে বসবে। মহিলাদের বসার পছন্দনীয় নিয়ম হল তারা 2 পা এক পাশে একত্রে মিলিয়ে রাখবে এবং পুরুষের মতো এক পা দাঁড় করিয়ে রাখবে না। মহিলাদের প্রতি হুকুম হল তারা তাদের আঙ্গুলগুলো সর্বাবস্থায় মিলিয়ে রাখবে, অর্থাৎ আঙ্গুলগুলোর পরস্পরের মধ্যে যাতে কোনো ফাঁক না থাকে, সেটা রুকু, সিজদা, 2 সিজদার মাঝে বসা অবস্থায় হোক কিংবা তাশাহুদের বৈঠকে হোক। 2 সিজদার মাঝখানে বসে এই দোয়াটি পড়া উত্তম। রাব্বি গিফিরলি, রাব্বি গিফিরলি, রাব্বি গিফিরলি 3 বার পড়তে হবে। হে আমার রব, আমাকে ক্ষমা করুন। রুকু ও সিজদা ঠিকমতো আদায় না হলে যায়েদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তুমি এই অবস্থায় মারা যাও তাহলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রদত্ত আদর্শ হতে বিচ্যুত অবস্থায় তুমি মারা যাবে। এরপর যথাযথ নিয়মে নামাজ শেষ করতে হবে। সঠিকভাবে নামাজ আদায় না করলে কঠিন গুনাহগার হতে হবে। একমাত্র সঠিক নিয়মে নামাজ আদায়ের মাধ্যমেই মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়। তাই প্রত্যেক মুসলিম মহিলাদের উচিত 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে আদায় করা। আমিন।